আজকে আপনাদেরকে দেখাবো ডাল ভুনা। এই যে কড়াইতে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ আর আস্ত জিরা দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে দিব। দিয়ে দুইটা নাড়াচাড়া করে সামান্য পানি দিব, যাতে আমার মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। ভালো করে এটাকে কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে, নাহলে কিন্তু মশলাটা নিচে দা লেগে যাবে। খুব অনবরত নাড়তে হবে। মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে যখন দেখবেন তেল উঠে আসছে তখন ডালগুলো দিয়ে দিবেন। দিয়ে ডালগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই ডাল ভুনা অনেকে অনেকভাবে করে, অনেকে আছে একসাথে মেখেও বসায় দেয়, ওইটা একরকম স্বাদ। আর এই যে আমি যেটা করতেছি, এই যে আমার এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, মানে আমার ডালটা ভালো করে কষানো হয়ে গেছে। এইভাবে রান্না করলে কিন্তু আরেক রকম স্বাদ, একদম ডালের যে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে যায়। যে যেইভাবে রান্না করতে পছন্দ করেন তার জন্য কিন্তু ওইটাই সুস্বাদু হয়। আমি সবসময় এইভাবে রান্না করি। আমার কাছে মনে হয় এইভাবে ডালটা রান্না করলে বেশি মজা হয়। এইটা আমার রাজকন্যা রাজকুমার খুব মজা করে খায়, সেজন্য আমি এইভাবেই ডালটা সবসময় রান্না করি। ভালো করে আমার ডালটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে ডালের গায়ে যে একটা পানি থাকে সেটা ভালো করে শুকিয়ে যায়। অনবরত নেড়ে এটাকে ভালো করে শুকিয়ে পরিমাণ মতো দিয়ে দিব পানি দিয়ে আবারও ভালো করে নাড়বো। নাড়াচাড়া দিয়ে মশলার সাথে ডাল পানি সব একসাথে মিক্স করে দিব। দিয়ে পরিমাণ মতো চুলার আঁচ বাড়িয়ে দিব। ডাল কিন্তু আমার এই কষানোর মধ্যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন আর সময় লাগবে না। জাস্ট শুধু আমার 2-3টা বলক আসলেই হবে। ডালটা দেখেন কত সুন্দর গলে গিয়েছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। কেমন লাগে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।